ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করো। এই আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বললেন চেহারা পশ্চিম দিকে ফিরানো অথবা পূর্ব দিকে ফিরানো এটার মধ্যে কোনো পুণ্য নাই। মানে চেহারা কোন দিকে ফিরাবে এই গবেষণা এই বিশ্লেষণের মধ্যে তোমাদের জন্য কোনো নেকি নেই। আর নিচে এসে আল্লাহ বলতেছেন নামাজ কায়েম করো, দুইটা একটু বিপরীত মনে হইল। মূলত তখন কেবলা পরিবর্তন করা হয়েছে হিজরতের 16-17 মাস পরে। তখন মানুষ, মক্কায় তো কোনো বিধান ছিল না, বিবাহ কিভাবে করবে, তারপরে বিবাহের পরে কিভাবে কি করবে, সন্তান কিভাবে নিবে, মানুষের সাথে কিভাবে লেনদেন মুআমালাত মুআশারাত করবে, বিধান শুরু হয়েছে মদিনাতে আসার পর। মক্কায় তো সবাই গোপন ছিল, গোপনে গোপনে নামাজ পড়তো। তো সাহাবায়ে কেরাম মনে করলেন যে ইসলাম তো এটাই, তার সারাদিন তো কোনো কাজ নাই, তো সারাদিন এটা নিয়ে গবেষণা। মক্কা কেন, কেবলা কেন পরিবর্তন হইলো, বাইতুল মাকদাসের দিকে কেন ছিল, বাইতুল্লাহ দিকে কেন ফিরানো হইলো। আল্লাহ বললেন যে চেহারা পশ্চিম পূর্বে ফিরানোর মধ্যে কোনো কামিয়াবি নেই, কোনো কল্যাণ নাই। আর নিচে এসে আল্লাহ বলতেছেন নামাজ কায়েম করো। তো চেহারা পশ্চিম পূর্ব ফিরানোর মূল কেন্দ্রই তো হচ্ছে নামাজ, নামাজ নিয়েই তো সবাই আলোচনা। তাহলে আল্লাহ উপরে বললেন পশ্চিম পূর্বে কোনো কল্যাণ নাই, নামাজকে কায়েম করো। সবগুলো বিধানের ব্যাপারে আল্লাহ বলছেন যাকাত দাও, হজ করো, কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, নামাজকে দাঁড় করাও। বাকি সব বিধানগুলো বলছেন যে করো। এই জায়গায় এসা একটা সূক্ষ্ম বিষয়, যে একাকি নামাজ পড়লে যে নামাজ হবে, একাকি যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের 1 গুণ সওয়াব, যেটা করছে ওইটা 1 গুণ হবে। আর যদি জামাতের সাথে নামাজ পড়ে, সাধারণ পাঞ্জেগানা মসজিদ যেখানে জুমা হয় না, এরকম মসজিদে যদি জামাতের সাথে নামাজ পড়ে, তাহলে প্রতি রাকাতে, প্রতি রুকুতে, প্রতি সিজদাতে তাকে 27 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। এটা মানে আখিরাতের একটা কারেন্সি, এটা আমরা এখন বুঝবো না। আমার দোকান থেকে পণ্য কিনলে তো আমি তোমাকে 1% দেব, আর আরেক দোকানে বললো যে আমার থেকে পণ্য কিনলে আমি তোমাকে 27% ছাড় দিব, তো কোনটাতে যাবে মানুষ? কোন বুদ্ধিমান লোক ওই 1% যাবে না, 27% যাবে। গত পরশুদিন রাতে এক জায়গায় দাওয়াত ছিল, তো বললাম যে ব্যবসায়ীরা যে বলে 50% ছাড়, এটা মিথ্যা কথা। ব্যবসা তো হালাল, আপনার কাছে আমি এটা পণ্য বিক্রি করব, এই বোতলটা বিক্রি করব, এটা যদি 5 কোটি টাকা দাম উঠাই, আপনি যদি 5 কোটি টাকা দিয়ে কিনেন তো এটা হালাল, কোনো সমস্যা নেই, আপনিও রাজি আমিও রাজি। কিন্তু যখন আমি আপনাকে বললাম যে এই বোতলটা আমার থেকেই কিনলে আমি আপনাকে 2% ছাড় দিব, এটা হচ্ছে হারাম। 2% ছাড় মানে কি? ছাড় বলতে কি বুঝেন? বাদ যাবে কিসের থেকে? মূল টাকা থেকে বাদ যাবে। এই বোতলটার মূল দাম হচ্ছে 10 টাকা, তাহলে সে 2% 8 টাকা যদি বিক্রি করে, ব্যবসায়ী কি লাভবান হইলো না লস হইলো? লস হবে। 50% ছাড় মানে কি? এই বোতলটা লিগেল দাম, যেটা লিগেল, আমি যেটা ঠিক করছি ওটা না, লিগেল দাম থেকে আমার 50% ছাড় যাবে। তো 50% লেস করলে কি আর ব্যবসায়ী লাভবান হইলো নাকি? কিন্তু ব্যবসায়ী আপনাকে 50% দেওয়ার পরেও সে আরো 80% লাভ করছে, তাহলে এটা হলো মিথ্যা, মিথ্যার আশ্রয় নিল। ব্যবসা হালাল। আল্লাহ রাসূল এমনি বলেন নাই যে সত্য ব্যবসায়ী নবীদের সাথে হাসর হবে, এটা ওরকম কঠিন একটা জায়গা দেখি আল্লাহ রাসূল এই কথা বলছেন। এত সহজ না, রাতারাতি বড়লোক হয়ে যাবো, এত সহজ। আল্লাহ নামাজের ব্যাপারে এসে বললেন নামাজ কায়েম করো, বাকি সবগুলো বিধানের ব্যাপারে বলছেন পড়ো, কোরআন শরীফ পড়ো, যাকাত তুমি ব্যক্তিগতভাবে আদায় করো, হজ তুমি ব্যক্তিগতভাবে করো। কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ এসে বলছেন যে নামাজ ব্যক্তিগতভাবে পড়ো না, নামাজকে কায়েম করো। তাহলে পাঞ্জেগানা মসজিদ যেখানে জুমা হয় না, ওই মসজিদে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার 1 রাকাতে 27 গুণ। আর যেই মসজিদটাতে জুমা হয় ওরকম একটা মসজিদে যদি কেউ 1 রাকাত পড়ে, আপনাদের মসজিদে জুমা হয় না, এই মসজিদে প্রতি রাকাতে 500 গুণ সওয়াব বাড়ানো হবে। 27 আর 500। আর কেউ যদি মদিনাতে নামাজ পড়ে, মদিনাতে ওইখানে 1 রাকাত, একটা রুকু, একটা সেজদা, একটা তাকবীর তাহরিমা, এটাকে আল্লাহ তাআলা 50,000 গুণ বাড়ায় দিবেন। 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব। আর যদি মক্কাতে পড়ে, যেটা সবচেয়ে বড় জমায়েত হয় হজের সিজনে,
ওইখানে 1 রাকাতে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। একটা তাকবীরুল্লাহ বানবেন, আপনার আমলনামায় 1 লক্ষ তাকবীরুল্লাহ বানলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আর যদি কেউ বাইতুল মাকদাসে পড়ে, বাইতুল মাকদাসের ব্যাপারে 25,000, 75,000, 1 লক্ষ, তিনটা ব্যাপারে আসছে আল্লাহ। নামাজের ব্যাপারে আল্লাহ বললেন যে নামাজটা কায়েম করো, এবং আল্লাহর একটা নিয়ম হচ্ছে, আল্লাহর যে কোনো একটা বিধান যদি পৃথিবীর কোথাও কোনো একটা অঞ্চলে যদি কোনো 1 সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়, আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন। সূক্ষ্ম একটা বিষয়। বিষয়টা কি? মনে করেন আল্লাহ বলছে যে নামাজ পড়ো, নামাজ পড়ো, এই বিধানটা যখন আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করছেন, এই বিধানটা বাস্তবায়ন করা মানুষের জন্য যতটা প্রয়োজনীয়, পশু পাখি, গাছপালা, নদী নালা, আমাদের জন্য পরিবেশ তৈরি করা তাদের জন্য ততটা প্রয়োজনীয়। কখনো এরকম হয়েছে যে সমস্ত কাক আইসা পাবলিকের মসজিদের চতুর্পাশে এমন ভাবে ডাকা শুরু করছে আমরা নামাজ পড়তে পারতেছি না? এরকম হয়েছে? হয়নি। সূর্য এট এ টাইম পুরো পৃথিবীতে উঠলে কি সমস্যা? আল্লাহ তাআলা এই সিস্টেমটা কেন করলেন যে এক জায়গায় সূর্য উঠবে, এক জায়গায় চাঁদ, এক জায়গায় সূর্য দেখা দিবে 6 মাস, এক জায়গায় দেখা দিবে দিন দেখা দিবে না? এই সিস্টেমটার মূল কারণটা দেখেন, চিটাং থেকে আমাদের 4 মিনিট ডিফারেন্স, চিটাং থেকে, আবার আমার থেকে ঢাকার ডিফারেন্স 4 মিনিট। এটা উদাহরণ বোঝানোর জন্য। চিটাং আমার 4 মিনিট আগে তার ফজর আজান শুরু হয়েছে চিটাঙে, এবং আমার থেকে ইন্ডিয়া আধা ঘন্টা ডিফারেন্স সময়ের ভিতরে। চিটাং থেকে যখন ফজরের সুবে সাদেক শুরু হয়েছে, চিটাঙে একদম শেষ প্রান্তে মনে করেন আজান শুরু হয়েছে, তার আজান শেষ হইতে না হইতে পাশের মসজিদের আজান শুরু হয়েছে, ওই আজান শেষ হইতে না হইতে আরেকটা মসজিদের আজান শুরু হয়েছে। এভাবে চলতে 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 4 মিনিট সব জায়গায় আজান চলতে চলতে আজানটা আসছে কোথায়? আমার ফেনীতে। এবার ফেনীতে শুরু হয়েছে এক পাশ থেকে, মনে করেন পরশুরামের থেকে আজান শুরু হয়েছে, বা এই দিক দিয়ে আমাদের টাঙ্গর থেকে আজান শুরু হয়েছে, শুরু হয়ে শেষ হইতে 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 আপনার এই স্টারলাইন পাম্প পর্যন্ত গেছে। এক মসজিদে আজান শেষ হয়, আমাদের মুয়াজ্জিনরা তো সময় দেখে আজান দেয় না, ওই কান পাইতে থাকে, বাইরে আজান হয়েছে তো এবার আসে আজান দেয়। তো এই আজান শুরু হয়েছে, এবার সদর হাসপাতাল মসজিদের মুয়াজ্জিনের কানে গেছে, তো সেই আজান দেওয়া শুরু করছে। নিয়ম এটা না? আজান দিতে দিতে স্টারলাইন পাম্প পর্যন্ত গেছে, স্টারলাইন পাম্পে আজান শুরু হয়েছে, এদিকে টাঙ্গোটা আজান শেষ। এবার মনে করেন ওই দিক থেকে আস্তে আস্তে যেতে 14 গ্রাম কুমিল্লা পার হয়ে নারায়ণগঞ্জ পারে ঢাকার দিকে ঢুকছে। এই যে একটা সিরিয়াল চলতেছে আজানের, এটা কি বন্ধ হবে? কোনোদিন বন্ধ হবে না। এই সিরিয়াল চলতে 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 24 ঘন্টা শেষ হয়ে গেছে, যেখানে ওখানে আজান শেষ, আবার পরের দিন ফজরের আজান আবার চট্টগ্রাম থেকে শুরু হয়েছে। মানে পুরা পৃথিবীতে এট এ টাইম সব জায়গায় আজান না হইলেও একের পর এক আজানের ধ্বনি চলতেছে, এটা বন্ধ হবে না কোনোদিন। এই কারণেই আল্লাহ তাআলা পৃথিবীর এই চতুর্পাশে সূর্যের এই সিস্টেমটা করছেন, যাতে কোনো দিন কোনো একটা সময় কোনো একটা সেকেন্ডের জন্য আজান এবং নামাজ যেন বন্ধ না হয়। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, আমি তো এখন নামাজ কায়েম করে ফেলেছি, শেষ না? ফজরের নামাজ শেষ, তো এখন তো আর নামাজ পড়া যাবে না। তাহলে নামাজ যে আমি এখন, আল্লাহ বলছে নামাজ কায়েম করো, আল্লাহ কি সময় বলছে? সময় তো বলেন নাই। তাহলে এখন ফজরের নামাজ আমরা সবাই কায়েম করার পর আমরা এখন বসে রয়েছি, তাহলে আমরা এখন গুনাহগার না? আমরা আল্লাহর কথা অনুযায়ী গুনাহগার হইতেছি না? আল্লাহ বলছে নামাজ কায়েম করো, সময় তো বলেন নাই, তাহলে এই সময়টাতে আমি কায়েম না করার কারণে গুনাহগার হইতেছি না? কিন্তু আল্লাহ এমন সিস্টেম করছেন যে এই সময় আমি না পড়লেও কোথাও না কোথাও এখনো কিন্তু ফজর নামাজ হইতেছে। এখনো ইন্ডিয়ার সাথে আধা ঘন্টা ডিফারেন্স হলে দেখেন ইন্ডিয়াতে এখন ফজর শুরু হয়েছে, আধা ঘন্টা পর ফজর শুরু হয়েছে। ওখানে ইন্ডিয়া বহুত বড় এরিয়া, এটা শেষ হইতে হইতে শেষ প্রান্তে যেতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সময়ের ব্যবধান আছে আপনার 33 থেকে 34 মিনিট ইন্ডিয়া। এরপর নেপাল, ভুটান চলতে থাকবে। আল্লাহ বলেন যে আকামাস সালাহ, নামাজ কায়েম করো, আল্লাহ এটা বলছেন। আর এমন ভাবে পুরো পৃথিবীর নকশাটা তৈরি করছেন যে কোনো না কোনো এক জায়গায় নামাজ কায়েম থাকবেই থাকবে। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, আসার পরে বলেন যে আমি আসমানে এমন কোন জায়গা খালি দেখি নাই যে জায়গাতে কোনো না কোনো ফেরেশতা হয়তো দাঁড়ানো, না হয় রুকু, না হয় সেজদা, না হয় বৈঠক, নামাজের কোনো না কোনো একটা অবস্থার মধ্যে আছে। তার মানে এই হাদিসের বিশ্লেষণে আপনি যদি যান তাহলে বুঝবেন যে পৃথিবীতে যেভাবে একের পর এক নামাজের তরতিব করা আছে, এক রাষ্ট্রের পর এক রাষ্ট্র নামাজ পড়তেছে, আসমানেও ফেরেশতাদের একটা তরতিব করা আছে। এখন আসমানে ফেরেশতারা তো কেউ সূরা বাকারা দিয়ে, কেউ সূরা আলে ইমরান দিয়ে পড়বে, বিষয়টা এমন না। সবার এক তরতিব। এক গ্রুপ এখন দাঁড়ানো, আরেক গ্রুপ এখন রুকু, আরেক গ্রুপ এখন সিজদা, আরেক গ্রুপ বসা,
তাহলে গ্রুপ হলো কয়টা? 4টা। একটা দাঁড়ানো, একটা রুকু, একটা সেজদা, একটা বসা। যে গ্রুপটা দাঁড়ানো, এই গ্রুপটা যখন রুকুতে যাবে, রুকুর গ্রুপটা কোথায় যাবে? সেজদায় চলে যাবে। সেজদার গ্রুপটা উঠে বসবে, আর বসার গ্রুপটা উঠে দাঁড়াবে। মানে নামাজের তরতিব চলতেছে। আমাদের তো খানার বিরোধী আছে, ফেরেশতার কি খানার বিরোধী আছে? কোনো খানা নেই, কিছুই নেই। তাদের কোনো এনার্জি লসের কোনো সিস্টেমই নেই। জৈবিক চাহিদা পূরণ করার জন্য তাদের খাবারের প্রয়োজন হয় না। আমাদের যৌবনের চাহিদা কেন? পৃথিবীর খাবার ভক্ষণ করি। পৃথিবীর এই খাবার যে খাবে তার চাহিদা থাকবে, তার এটা সাপ্লাই করতে হবে। জান্নাতের খাবারে কোনো ওয়াশরুমে যেতে হবে না, ওটা খাবে, ওটা হজম হয়ে যাবে, শেষ, কোনো টেনশনই নেই। তাদের পেটের সমস্যা দুনিয়াতে, এরা খাবারের চাইতে এটা সাপ্লাই করবে কোথায়, এটা টেনশনে বেশি থাকে। খাওয়া তো কোনো বিষয় না, খাওয়া খাইলে গেলাম, না খেলে, কিন্তু খাওয়ার পরে আমার তো পেটের সমস্যা, এবার আমার জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে কিনা, কোনো জায়গায় বেড়াতে গেলে আগেই দেখে ওয়াশরুম ঠিক আছে কিনা, কোন একটা মসজিদে জামাত গেলে আগেই যায় দেখে যে মসজিদের বাথরুম গুলা, ওয়াশরুম গুলা ঠিক আছে কিনা। কিন্তু ফেরেশতাদের তো কোনো খাবার নাই, যার কারণে ওনাদের দুনিয়ার কোনো চাহিদাও নাই। চাহিদা না থাকার কারণে ওনাদের কোনো গুনাহও নাই। বুঝছেন ফেরেশতারা কেন গুনাহ করে না? ওই যে দুইজন ফেরেশতা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়েছিল, দুনিয়াতে যদি আমরা থাকতাম তাহলে আমরা এরকম নাফরমানি করতাম না। আল্লাহ বলছেন যে দুনিয়ার খাবার যদি তোমরা খাইতা তো তোমাদের মধ্যে গুনাহের একটা চাহিদা থাকতো। আমি মানুষকে গুনাহের চাহিদা সবকিছু ব্যবস্থা করে দেওয়ার পরেও মানুষ আমার ভয়ে গুনাহ করে না। তো দুইজন ফেরেশতারে পাঠাইছিল, দুজন আইসা বাস লিপ্ত হয়ে গেছে। যে মদ পান করছিল এক মেয়ের সাথে, জুহরা নামক যে তারকা, ওই তারকার মূল ঘটনা বলছিলাম ইয়াতে, সূরা বাকারার 15 নম্বর পৃষ্ঠার আয়াতে। এখন আল্লাহ বললেন নামাজ কায়েম করো। তো এই নামাজ কায়েম করো, এই বিধানটা যেন কোনো একটা সময় পৃথিবীতে যেন না নেমে পড়ে, এই কারণে আল্লাহ তাআলা এই সিস্টেম করছেন। ওয়া আতা যাকাত, যাকাত আদায় করো, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, অঙ্গীকার যখন করবা অঙ্গীকার পূরণ করো। আবু হানসা একটা নাম, সাহাবীদের নাম। উনি রাসূলের থেকে কিছু টাকা ধার নিলেন, রাসূলের কাছ থেকে টাকা ধার নিছেন। মানে অন্তত এই সুন্নত আদায় করার জন্য আমরা ইমামরাও টাকা ধার দেওয়া দরকার। রাসূল টাকা ধার দিছেন, এগুলো ঘটনা বিরল যে কোনো ইমাম সাহেবের কাছ থেকে কেউ টাকা ঋণ নিছে। ঘটনা দ্বারা ইমাম সাহেব টাকা নিছে, সময় মতো টাকা পরিশোধ করতে পারতেছে না, আবার আমার কাছে চাই বুঝেন না। এখন রাসূলের কাছ থেকে টাকা ঋণ নিছে, নিয়ে আবু হানসা বলতেছে আপনি শুক্রবার অমুক সময় অমুক জায়গায় থাকবেন, আমি আসবো। রাসূলকে পুরা বিশ্বের কায়নাতের সর্দার, আখিরাতের সর্দার, দুনিয়ার সর্দার, সমস্ত রাজত্ব ওনার হাতে। ওনার এক একটা সেকেন্ড আমাদের তো পুরা জীবন দিয়ে দিলে তো ওনার এক সেকেন্ডের সমান হবে না। এই রাসূল, মুসলিমের হাদিসে আসছে, মুসলিম শরীফের, 3 দিন সেখানে দাঁড়ানো ছিলেন, 3 দিন। এরপরে মানুষ হানসার বাড়িতে গেছে হামলা করার জন্য, বেয়াদব রাসূলকে ওখানে দাঁড় করে আসছে। হানসা দৌড়ায় আসছে, আয়েশা রাসূলের সামনে যাইতেছে না, দূর থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাইতেছে। রাসূল শুধু বলছেন লাকাদ শাকাকতা আলাইয়া, তুমি আমাকে, আমার উপর অনেক কঠিন বিষয় চাপায় দিছ, কেন সরেন নাই? আল্লাহ রাসূলকে বললেন যে আপনি চলে যান, হানসা তো আপনাকে চিনে, মক্কা মদিনা আপনার ঘরে আসবে। বলে যে না, হানসা যদি এখানে আইসা পেরেশানি হয়ে যায় আমাকে না পায়, আমি ওয়াদা কিভাবে রক্ষা করছেন আল্লাহ। এক বুজুর্গ ছিলেন সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ, পানিপত একটা এলাকা ইন্ডিয়ার। এই সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার কাছে একদিন মানুষ এসে বলতেছে হযরত, বাজার থেকে সমস্ত কপিগুলা, কোরআনের কপিগুলা মানুষ কিনে নিয়ে যেতেছে, বাজারে আর কোনো কোরআন শরীফ নেই। উনি এটা শুনে খুব ঘাবড়ায় গেলেন, এটা ইহুদিদের একটা চক্রান্ত, পুরো বাজার থেকে সব কোরআন শরীফ নিয়ে এরা চাইছিল যে এটা পরিবর্তন করবে। ডক্টর মরিস বুকাইলি একজন আছে, আমাদের পাঠাগারে একটা বাংলা বই আছে তার লেখা, ইনজিল, কোরআন ও বাইবেল, উনি লিখছেন, ওটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে। এই কোরআনের ভুল ধরতে যারাই গেছে তারাই গিয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কি বলো, বাজারে সব কপি বিক্রি হয়ে গেছে। উনি যাই দেখতেছেন আসলেই বাজারে আর কোনো কোরআন শরীফ নেই, উনি খুব ভয় পেয়ে গেছেন। এরপরে উনি আল্লাহর কাছে দোয়া করে মাঠে নেমেছেন, ওই মহল্লার সমস্ত ছেলেগুলারে হাফেজ বানাইছেন। ওই একটা পানিপত এলাকার মধ্যে 5000 হাফেজ ছিল। আমাদের হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই পানিপত এলাকা থেকে হাফেজ হয়ে বাংলাদেশে আসছে। 5000 হাফেজ বানাইছেন। এবার তোরা কতগুলো কোরআন শরীফ নিয়ে যাবি, নিয়ে যা, কোরআন শরীফ সিনার মধ্যে সেভ করে ফেলছে। এই সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আসছে, ওনারা একজন আইসা বলতেছে
হুজুর আপনি তো আপনার বিবি তো বিধবা হয়ে গেছে। কি বলেন, আমার বিবি বিধবা হওয়া সম্ভব আমি বেঁচে থাকতে? বুঝেন নাই? স্ত্রীর জন্য কি একাধিক বিয়ে জায়েজ আছে নাকি? স্ত্রীর জন্য তো বিয়ে একটা। স্ত্রী বিধবা হবে কখন? স্বামী মারা গেলে। সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি হিচকি দিয়ে কান্না করতেছেন, আহারে আমার বউটা কত ভালো ছিল, এখন একদম অসহায় হয়ে গেল। উনি কিন্তু এটা চিন্তা করেন নাই যে আমার বউ বিধবা হওয়া মানে আমি মারা যাওয়া। উনি কান্নাকাটি শুরু করছেন। এক লোক এসে বলে যে হুজুর কি সমস্যা? বলে যে আমার বিবিটা এত ভালো ছিল, বিধবা হয়ে গেল। তো কত হুজুর বিধবা হইলে আপনি বেঁচে রয়েছেন কেমনে? তখন হুজুর যে কথাটা বলছেন আসলে এটা আমাদের জন্য শিক্ষণীয়। হুজুর বললেন যে একজন মুসলমান তো মিথ্যা বলতে পারে না। মানে কথাটা বিশ্বাস করছে কিসের উপরে? যে একজন মুসলমান মিথ্যা বলতে পারে না। আরেকটা ঘটনা শুন, মানে তারা অঙ্গীকার এবং একজন মুসলমানের কথাকে কি পরিমাণ ওয়েট, আমাদের কথাকে আল্লাহ তাআলা কি পরিমাণ ওজন বানাইছেন আমরা এটা বুঝি না। আমরা এই মুখ দিয়ে অনর্থ কত কথা বলি, অযথা কত কথা বলি। বাসা থেকে বাইরে নেই, কয় যে আমি গাড়িতে। উনি এখনো বাসায়, কয় যে আমি সদর হাসপাতাল, সর্বোচ্চ 1 মিনিট লাগবে। মানে এটা ওই যারে বলতেছে সেও জানে 1 মিনিটের কথা বলছে মানে 5 মিনিট লাগবে, যে বলতেছে সেও জানে যে 1 মিনিটের জায়গায় 5 মিনিট লাগবে। আপনি 2 মিনিট দাঁড়ান, আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি, এরকম হয়ে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় যাচ্ছে। কোন সময়টা? বদর যুদ্ধের সময়। বদর যুদ্ধ হয়েছে রমজানের 17 রমজান, এবং এই যুদ্ধটা এমন একটা ঐতিহাসিক যুদ্ধ যে যুদ্ধটা ইসলামের একটা মাইল ফলক। হয় ইসলাম থাকবে নাহলে ইসলাম শেষ, দুইটার একটা সিদ্ধান্ত হবে বদর প্রান্তরে। আল্লাহ রসুল 313 জন নিয়ে বের হয়েছেন। কি 1000-এর বিরুদ্ধে আল্লাহ রসুল 313 কেন নিলেন? এর উপরে কিছু সাহাবীর মদিনায় রেখে গেছেন। হুযায়ফার সাথে রাস্তায় দেখা, হুযায়ফারে বলছেন তুমি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, আমি রাসূলের নির্দেশ। আল্লাহ রসুল মূলত বের হয়েছিলেন। আবু সুফিয়ান ব্যবসায়ী ছিল। আবু সুফিয়ান পরে আবার রাসূলের শ্বশুর হয়েছে। আবু সুফিয়ানের মেয়েকে এক যুদ্ধের মধ্যে বন্দী করে নিয়ে আসছিলেন। ওই বন্দীদের উপরে দয়া করার কারণে আল্লাহ রসুল আবু সুফিয়ানের মেয়েকে বিবাহ করে ফেলেছেন। পরে সাহাবীরা সিদ্ধান্ত নিলেন যে রাসূলের শ্বশুর হয়ে গেছে, এদিকে তাকাই সব বন্দীদেরকে ছেড়ে দিছে। আবু সুফিয়ান রাসূলের শ্বশুর ছিল, পরে মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে। আবু সুফিয়ান 50 জনের একটা টিম নিয়ে বিশাল ব্যবসার মালামাল নিয়ে সিরিয়া থেকে মক্কায় যাইতেছে। কোন জায়গা দিয়ে? মদিনা সামনে দিয়ে বদর প্রান্তর হয়ে তারপরে যাবে। আল্লাহ রসুল বললেন চলো। কি বলেন? আবু সুফিয়ানকে আল্লাহ রসুল উপরে হামলা করছিল? করে নাই। আল্লাহ রসুল কি বলছে? চলো হামলা করবো। এটা ইসলাম। আর এখন আমাদেরকে শিখানি হয় হামলা করছে, সবর করো, ডিফেন্স, ঠেকাও। ওরা মারছে, তুমি ঠেকাও। তো তুমি মারবা কবে? ইসলাম তো মার খায় না, ইসলাম মার দিছে। ইসলাম মার খাইছে মক্কায়। ইসলাম মদিনা থেকে যে মার শুরু করছে, এ আপনাদের তাবলীগের টঙ্গী ময়দান পর্যন্ত খালি মাইরেই আসছে। আর টঙ্গীতে এসে আপনারা নতুন ইতিহাস রচনা করছেন, মার খাও। 2013 সাল পর্যন্ত ইসলাম মার দিয়েই আসছে, কোনো সময় মার খাই নাই। 2013 সালে এসে আমরা মার খাওয়া শুরু হয়েছে। ওই যে শুরু হয়েছে আর বন্ধ হয় না। এখন এবার হুজুররা কি করবো? যে মার খাওয়ার মধ্যে সুন্নত, মার খাওয়ার মধ্যে লাভ আছে, যেখানে যেখানে মারবো ওই অংশগুলো জান্নাতে যাবে। আল্লাহ। আবু সুফিয়ানের বাহিনী তো রাসূলের উপর হামলা করে নাই। রাসূল বলছেন আমি হামলা করে তার সম্পদ এটা দখল করবো। কারণ এই লোকটা ব্যবসায়ীর পণ্যটা নিয়ে যাবে কোথায়? মক্কায়। এই ব্যবসায়ীর মালামাল দিয়ে সে কি করবে? অস্ত্র কিনবে। কার জন্য? আমার জন্য। তা আমি বসে থাকার সময় আছে? আমি আগে থেকে সাপ যখন ছোট আছে, ছোট থাকতে এটাকে মারতে হবে, এটা ইসলাম। সাপটাকে পাইলা পয়সা বড় করছেন, এটা আপনাকে দংশন দিয়ে শেষ করে দিচ্ছে। আবু সুফিয়ানের টিম হচ্ছে কয়জন? 50 জন। রাসূল নিছেন কয়জন? 313 জন। এনাফ। 50 জনের জন্য 313 জন এনাফ ছিল। কিন্তু আবু সুফিয়ান ছিল চালাক। সে সংবাদ পেয়ে সে বদর প্রান্তর না হয়ে অন্য দিক দিয়ে মক্কায় খবর পাঠিয়ে দিছে। মক্কায় আবু জাহেলের কাছে খবর পাঠাইছে যে আবু জাহেল, সম্পত্তি তো নিয়ে আসতেছি, কিন্তু মোহাম্মদ তো আমাকে বদর প্রান্তরে আটকাবে। তোমরা যদি আমাকে উদ্ধার না করো তো মনে রেখো এই সম্পত্তিও পাবে না, আর আমরা যদি বন্দী করে নিয়ে যাই আমি মুসলমান হয়ে যাবো। আবু জাহেল কয় যে এত বড় সাহস মোহাম্মদের, মক্কা থেকে পাঠাইছি আর মদিনাতে বসে বসে আমাদের বিরুদ্ধে নকশা আঁকতেছে। ঠিক আছে চলো। 1000 বাহিনী রেডি করছে আবু জাহেল। পুরা মক্কার যত যুবক আছে সব নিয়ে, 1000 তো অশ্বরোহী, যুদ্ধের সাজে সজ্জিত এরকম 1000 বাহিনী ছিল। এর বাহিরে মহিলা ছিল না, নারী ছিল না, ছোট বাচ্চা ছিল, বকুড়া ছিল। 1000 যারা যুদ্ধ করবে। 313 জনের মোকাবেলা 1000। মক্কা থেকে যাইতেছে মদিনার দিকে,
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফাকে যার কাছে আল্লাহর রাসূল মুনাফিকদের লিস্টই দিয়ে গেছিলেন, হুযায়ফাতুল ইয়ামান সিররুন নবী বলা হয়, যিনি রাসূলের ভেদ গোপন করছেন, ভেদগুলা জানতেন। এই হুযায়ফা যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছে, আবু জেহেল তাকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে তাকে হুমকি ধামকি বহুত কিছু দিয়েছে। দেওয়ার পরে বলে যে তোমাকে এক শর্তে ছাড়তে পারবো, তুমি যদি আমাদের সাথে ওয়াদা করো যে তুমি মুহাম্মাদের কাছে যায় আমাদের কতজন বাহিনী এটা বলবা না, এবং মুহাম্মাদের পক্ষ হয়ে আমাদের বিপক্ষে যুদ্ধ করবা না, এই একটা যদি ওয়াদা করতে পারো তোমাকে ছাড়তে পারি। বলেন আজকে যদি কেউ ওয়াদা করে আপনি বিশ্বাস করবেন? আজকে মুসলমান যদি আপনার কাছে আল্লাহর কসম খায়, শপথ করে, ওয়াদা করে, আপনি বিশ্বাস করবেন? করবেন না। কিন্তু একজন বিধর্মী একজন মুসলমানের উপরে কি বিশ্বাস যে এই মুসলমান ওয়াদা করবে মানে ওয়াদা রক্ষা করবে। হযরত হুযায়ফার কাছে ওয়াদা, অথচ যুদ্ধের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন আল হারবু আল খিদা, যুদ্ধ মানে হচ্ছে ধোঁকা। যুদ্ধের ময়দানে আপনি ধোঁকা দিতে পারবেন, মিথ্যা কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ, তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধের ময়দানে। তো হুযায়ফা ওয়াদা করছে যুদ্ধের ময়দানের ব্যাপারে। এই ওয়াদা নিয়ে যখন মদিনায় আসছে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ, বলে যে হুযায়ফা তুমি মক্কা থেকে কিভাবে আসলা? মক্কা থেকে তো আসার কথা না কোনো মুসলমান, ওখানে পথে আবু জাহেলের সাথে পথে কারোর সাথে দুশমন তোমাকে কোনো কিছু করে নাই? তো বলে যে পথে দুশমনের সাথে দেখা হয়েছে, এমন এক দুশমন যে আপনার দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। বলে যে কে? বলে যে আবু জাহেল। তার নাম ছিল তখন আবুল হাকাম। আবুল হাকাম মানে জ্ঞানীর পিতা। আল্লাহর রাসূল তার ইন্তেকালের পরে, আবুল হাকামের ইন্তেকালের পরে আল্লাহর রাসূল নাম দিলেন যে আবু জাহাল। সে তো জ্ঞানী না, মরণ পর্যন্ত একটা সুযোগ ছিল, যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে তাহলে জ্ঞানী বলা যেত। কিন্তু সে কি ইসলামের জ্ঞানে জ্ঞানী ছিল না জাগতিক জ্ঞানে জ্ঞানী ছিল? জাগতিক জ্ঞানে। এর জন্য আল্লাহ রাসূল তার নাম দিলেন আবু জেহেল। আবু হাকাম না, আবু জেহেল মানে মূর্খের পিতা। বলে যে কি বলছে? বলে আমার থেকে ওয়াদা নিছে আমি যেন আপনার পক্ষে যুদ্ধ না করি এবং তাদের অবস্থান সম্পর্কে যেন আপনাকে না জানাই। তো বলে যে হুযায়ফা তুমি আমার সাথে যুদ্ধে যাবা না। হযরত হুযায়ফা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেখানে জান বাঁচানোর জন্য আমি তার সাথে ওয়াদা করছি, আর আপনি তো নিজেই বলছেন আল হারবু আল খিদা, যুদ্ধ একটা ধোঁকা, আমি তাকে ধোঁকা দিব? বলে যে না, ওয়াদা করছো। সূরা তাওবার শুরুতে কি নেই? বিসমিল্লাহ নেই, জানেন না আপনারা? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে 3টা উত্তর লিখছে যে সূরা তাওবার শুরুতে কেন বিসমিল্লাহ নেই। সূরা তাওবার মধ্যে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, একটা অঙ্গীকারনামা ভঙ্গ করা হইতেছে, একটা অঙ্গীকারনামা ভঙ্গ করা হইতেছে, এই কারণে সূরা তাওবার শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। অঙ্গীকারনামা ভঙ্গ করতেছে, অঙ্গীকার করতে গেলে না আল্লাহর নামে বরকত। এটা তো আল্লাহ বলতেছেন মুসলমানদের পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কাফেরদের সাথে যে অঙ্গীকার করা হয়েছিল, ওয়াদা করা হয়েছিল, ওই ওয়াদা তারা ভঙ্গ করার কারণে আমরাও ভঙ্গ করতেছি, এই কারণে এই সূরা শুরুতে বিসমিল্লাহ নেই। আজকে মাগরিবে দেখি সময় পেলে আলোচনা হবে যে আল্লাহর নাম নিয়ে কোনো খারাপ কাজ করলে এটা কি হয়। মদ তো হারাম, মদ খাইলে কেউ কাফের হবে না, মদ খাইলে কেউ কাফের হবে না, কি হবে? গুনাহগার হবে। কিন্তু কেউ যদি মদ বিসমিল্লাহ বলে পান করে সে কাফের। এটা হচ্ছে মাসালা, মাগরিবে এটা আলোচনা আছে, দেখি সময় পেলে মনে থাকলে করবো ইনশাআল্লাহ। তো এখানে অঙ্গীকার ভঙ্গ করা হইতেছে। সূরা তাওবার শুরুতে আল্লাহ রাসূলের পক্ষ থেকে মুমিনদের সাথে যে ওয়াদা করছেন, ওয়াদা ভঙ্গ হইতেছে। তো ওয়াদা ভঙ্গের শুরুতে তো বিসমিল্লাহ আসবে না। বিসমিল্লাহ কোথায় আসবে? ওয়াদা করার সময়, বরকতের জন্য। এখানে তো চুক্তি ভঙ্গ হইতেছে, তাহলে এখানে বিসমিল্লাহ আনার দরকার নেই। কেউ কেউ বলছেন এই সূরা তাওবা এটা মূলত আগের সূরারই একটা অংশ, নতুন কোন সূরা না, এই কারণে এটা শুরুতে বিসমিল্লাহ আনে। তা আল্লাহর রাসূল বললেন যে তুমি অঙ্গীকার পূরণ করো হুযায়ফা। অথচ বদর যুদ্ধ আল্লাহর রাসূল গেছিলেন কয়জনের বিরুদ্ধে? 50 জনের বিরুদ্ধে। এখন বদর প্রান্তরে যাওয়ার পরে দেখেন যে 50 জনের পরিবর্তে কতজন আসছে? 1000 আসছে। কি দৌড় দিয়ে মদিনায় গেছেন গা? না। আল্লাহর রাসূলকে সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এই পোশাক খুলে ফেলান, যুদ্ধের পোশাক খুলে ফেলান মধ্যে। আল্লাহ রাসূল বললেন এটা আল্লাহ তাআলা কঠিন গোসা হবেন যে কোন নবী যুদ্ধে নামার পরে যুদ্ধ থেকে ত্যাগ করে, যুদ্ধের ময়দান ত্যাগ করে বাড়ির দিকে যাবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে যখন ধাওয়া করছে, উনি কিসের ভিতরে যায় লুকাইছেন? গাছের ভিতরে। এটা আল্লাহর পছন্দ হয়নি। এটা ওনার ভুল না, আমাদের দৌড়ান দিলে আমি গাছের ভিতরে যায় পলাইছি, এটা কি ভুল? এটা ভুল না, কিন্তু ওনার জন্য এটা আল্লাহ তাআলা অপছন্দ করছেন। এই কারণে পুরা গাছটাকে করার দ্বারা তারা দ্বিখণ্ডিত করছে, নবী পর্যন্ত দ্বিখণ্ডিত হয়েছেন, কোন শব্দ করেননি। আল্লাহ রাসূল বলেন আমি যেহেতু যুদ্ধে বের হয়ে গেছি, আমি নবী, আমার শানের খেলাফ যে আমি যুদ্ধের ময়দান থেকে আবার মদিনায় আমার বাড়িতে ফিরে যাব, আসছি যেহেতু যুদ্ধ হবে। আল্লাহ রাসূল রাত্রেবেলা বদর প্রান্তরে একটা ছোট্ট একটা টিলার উপরে উঠে দোয়া শুরু করছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদ ফিল আরদি আবাদা। আল্লাহ
আজকে এই মুসলমান যেগুলো মদিনাতে ছিল, আমি সব মুসলমানকে নিয়ে বদর প্রান্তরে উপস্থিত হয়েছি, ইনতুলিকা হাযিহিল ইসাবা, আল্লাহ আপনি যদি এই দলটাকে যদি ধ্বংস করে দেন, এই দলটাকে যদি নিঃশেষ করে দেন, এই দলটাকে যদি আগামীকাল তারা মাটির সাথে মিশিয়ে দেয়, মনে রাখবেন লান তুবাদ ফিল আরদি আবাদা, তাহলে পৃথিবীতে আর কোনোদিন আল্লাহ আপনার নাম উচ্চারণ হবে না। এই দোয়াটা যখন করছেন, কান্নাকাটি করতে করতে রাসূল অজ্ঞান হয়ে যান, আবার জ্ঞান ফিরে আবার দোয়া করেন। শরীরের উপর চাদর ছিল, চাদরটা পড়ে গেছে। আবু বকর বাহিরে দাঁড়ানো ছিলেন, শীতের সিজন। আবু বকর ভিতরে যায় চাদরটা উঠায় আল্লাহ রাসূলের গায়ে দিলেন, গায়ের উপরে দিলেন, দিয়ে বললেন যে এই ইয়াকফিকা বা কাফা একটা শব্দ ব্যবহার করছেন, যে যথেষ্ট, আমাদের বিজয় আসার জন্য আপনার এই দোয়াটা যথেষ্ট। কি পরিমাণ বিশ্বাস আর কি পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক, যে রাসূলের এরকম একটা দোয়া দেখে আবু বকর রাসূলকে সান্ত্বনা দিতেছে যে আজ আমাদের বিজয় আসার জন্য, বদর প্রান্তরে বিজয় আসার জন্য আপনার এই দোয়াটাই যথেষ্ট। আল্লাহ ফেরেশতা নাজিল করলেন, 3000 ফেরেশতা, পরে নামাইছেন 5000 ফেরেশতা। মাই শুরু হয়েছে 1000-এর বিরুদ্ধে যুদ্ধ। সাহাবায়ে কেরাম দেখেন যে তরবারি ইশারা দেয়, মাথা পড়ে যায়। আরে এত বড় জাদু, এত বড় ক্ষমতা আমার হাতে আছে, আমি তো জানতাম না। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেছে, কাফেরদের ভিতরে। শুধু তরবারি ঘুরে মাথা 4-5টা একসাথে পড়ে যায়। এবার মক্কা থেকে যে কাফেরগুলো আসে আবু জাহেলের নেতৃত্বে, এরা করে আল্লাহ, এরকম অবস্থা তো কোনো সময় দেখি নাই। এবার সব দৌড়ানি শুরু করছে। কাফের মুশরিক তো জানের মায়া নিয়ে আসে, কিন্তু মুসলমান যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় তার কোনো জানের মায়া নাই। তার কথা হচ্ছে এখান থেকে যাব কি, আমার জন্য হুর গেলমান জান্নাতের সবকিছু অপেক্ষা করতেছে। এখান থেকে যাব কি দুপুরের খানাটা সেখানে খাবো, এখান থেকে যাব কি রাতের খানাটা সেখানে খাবো। এটা তো একমাত্র রাস্তা জান্নাতে যাওয়ার সহজ। বাকি নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে যাইতে হলে কত বছর অপেক্ষা করতে হবে? 1,20,000 বছর অপেক্ষা করতে হবে কমপক্ষে। আর এটা তো সহজ রাস্তা, এখান থেকে শুধু দিবে আমারে কোপ, আমি জান্নাত। তো 1000 বিরুদ্ধে মাত্র 14 জন সাহাবী শহীদ হয়েছেন, আর 1000-এর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করছেন। যেটা বলা উদ্দেশ্য ছিল যে এই যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, এখানে যুদ্ধের লোক দরকার, 1000-এর বিরুদ্ধে মাত্র 313 জন। আল্লাহ রাসূল তো বলতে পারতেন বাদ দাও, ওয়াদা ভঙ্গ করলে কিছু না, আসো। কিন্তু যুদ্ধের এরকম কঠিন পরিস্থিতির ভিতরে ওই যে হুযায়ফা ওয়াদা করছে, ওয়াদা যেন রক্ষা করে আল্লাহ। আর রাসূল 3 দিন একটা জায়গায় দাঁড়ানো ছিলেন, একটা জায়গায়, খানা নাই, কিছু নেই, এক জায়গায়। আল্লাহ, ওয়াদা রক্ষা করা। ওয়াদা যখন থাকবে না, সমাজের একদম মূল অবকাঠামোটা নষ্ট হয়ে যাবে। এখন ওয়াদা ভঙ্গ করে মুরব্বী টাইপের লোক, উনি একটা কথা বলছে, তো ওনার কথার একটা ভ্যালু আছে না, কিন্তু ওনার কথার এখন ভ্যালু নেই, কেউ ভ্যালু দেয় না, কেউ কারো কথাকে মূল্যায়ন করে না, জানে এখন এই সমাজটাই এমন, ওই যেটা বলবে এটা করতে পারবে না। আল্লাহ। আবার ইমাম সাহেব মনে করেন